টি-20 ক্রিকেটে প্রথম ১৭ রানের কৃতিত্ব অন্য একজনকে জানালেন সুনীল নারিন। এবারের আইপিএলে নতুন রূপে দেখা যাচ্ছে সুনীল নারিনকে। ওপেন করতে নেমে প্রায় প্রতিটি ম্যাচেই দলের ইনিংসকে ভালো জায়গায় পৌঁছে দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। নারিনের সাফল্যের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ বেশ লম্বা দেখাচ্ছে। ব্যাট হাতে এই সাফল্যের জন্য নারিন কৃতিত্ব দিয়েছেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে প্রথম ১৭ রান করেছেন নারিন। তার ৫৬ বলের ১০৯ রানের ইনিংসে ছিল ১৩টি চার ও ৬টি ছক্কা। কেকেআরের ইনিংস শেষ হওয়ার পর নারিন বলেন, গত বছরে আমি তেমন একটা ইনিংস শুরু করিনি, তাই প্রস্তাব পেয়ে মনে হচ্ছিল আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে। গম্ভীরের ফিরে আসাটা কাজে দিয়েছে। ও আমাকে ভরসা দিয়েছে, আত্মবিশ্বাসও দিয়েছে। গম্ভীরের মনে হয়েছিল আমি সফল হব, দলকে প্রয়োজনীয় শুরু দিতে পারবো। পরিস্থিতি যেমনই হোক না কেন দলকে একটা ভালো শুরু দেওয়ার চেষ্টা করেছি। ইডেনের ২২ গজ সম্পর্কে নারিন বলেছেন, এখানকার পিচ সম্পর্কে আমাদের ধারণা আছে। এখানে ব্যাট করা খুব একটা সহজ নয়, তাই পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টা করছি আমরা। আইপিএল শেষ হলে শুরু হবে টি-20 বিশ্বকাপ। প্রতিযোগিতার মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নারিন। ভালো ফর্মে থাকলেও দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ নেই। এ নিয়ে নারিন বলেছেন, দেখুন যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, আমাদের তো ভবিষ্যতের দিকে তাকাতেই হবে। গত বছর আইপিএলেও কেকেআরের হয়ে কয়েকটি ম্যাচে ওপেন করতে নেমেছিলেন নারিন, তেমন সাফল্য অবশ্য পাননি। এবার বলের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন, প্রতিপক্ষের সঙ্গে কেকেআরে পার্থক্য গড়ে দিচ্ছেন। এদিন নারিন ১৭ রান পূর্ণ করার পর স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় মাঠে ঢুকে তাকে জড়িয়ে ধরেন গম্ভীর। নারিন রান করলেও আসলে বাজি জিতেছেন কেকেআরের মেন্টার। আপনার কি মনে হয় সুনীল নারিন কেকেআরের হয়ে আর কত বছর খেলবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।